আর ভাইজান আপনারে বলতেছি, আপনারা তখন খুব ভদ্রভাবে বুঝাইছি, কিন্তু আপনি ভালো কথার মানুষ না। চুরি দুইটা যদি আপোষে না দেন, তাহলে আমার কথা মতো সে আপনারে ঘাড়ে ধইরা থানায় নিয়ে যাব। আমার বউর বালা আমার হাতেই তো আছে, সমস্যা নাই বউ। আচ্ছা ঠিক আছে, তোমার বালা দুটো তুমি ধরো। এই চুরি দুইটা আমার কাছে থাকবো। ভাবি পোয়াতি কয়দিন পর তার ডেলিভারি হবো, তার বিপদ আপদে যেন এই চুরিটা বিক্রি করে যে টাকাটা হয় আমি যেন তারে দিয়ে পাশে দাঁড়াইতে পারি। যে বাড়িতে দেহস যে একটু আনন্দর খবর, একটু খুশির খবর সে আনেই যায়, তো তুই ব্যাগরা দেশ, বুঝস নাই? মুখ সামলায় কথা কন। বাগড়া দেবো মানে? নগদে আমি বিয়া ঠেকাইতে আইছি। ওই আমার নাতনির বিয়া ঠিক করছি আমি, তুই এই বিয়ে ঠেকাইতে আইছিস মানে? তুই কেডা? ব্যাপার দাঁড়াছস ক্যাব, তুই না বিয়ে করবি? না, কার বিয়ে? কিসের বিয়ে? শোন, তোর আমি এখন থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে একদম আজীবনের জন্য বিয়ার সাতটা আমি মিটাই দিব। চল। না না দাদি, আসি আমি। আসসালামু আলাইকুম। আরে এই বাহার গেল গেল গেল, সময় দৌড়িয়ে গেল। আরে তোমা 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 দাঁড়া দাঁড়া। কি হইছে মা? তাড়াতাড়ি বলো। তুই যে দৌড়াইয়া স্কুলে চলে যাইতাছস, নাস্তা করে যাবি না? আরে মা রাখো তো নাস্তা, আমার স্কুলের সময় চলে গেল। দেখো কয়টা বাজে। ওরে আমার আল্লাহ। এই দাঁড়া, আগে নাস্তা করবি তারপর স্কুলে যাবি। তোমরা আমারে পাগল বানায় ফেলো মা। দাও তো কয়টা বাজে, আমার তো ম্যাডাম ক্লাসের ভিতরে ঢুকতে দেব না। মারে, এই যে তুই স্কুলে যাস, সারাটা দিন স্কুলে থাকতে হয়, এই না খায়া থাকলে মাথা থেকে কোনো বুদ্ধি বাইরেব, লেখাপড়া বাইরেব, হ্যাঁ পেটে থাকবো খিদা। চল। আমি হইতেছি কি আমাকে ক্লাসের ক্যাপ্টেন, আমি যদি আগে না যাই, আমার যদি যাইতে দেরি হয়, তাহলে বুঝো কি অবস্থা হবো। ক্লাসে তো হই হুল্লা লাগাই দিবই, তারপরে হোমওয়ার্কের খাতাগুলো তো আমারই আগে জমা করতে হবো নাকি? সেইটা তো বুঝলাম, সবকিছু তো তোরই করতে হইব, যেহেতু রোল নাম্বারটা 1, তুই হইলো ক্লাস ক্যাপ্টেন। আমি সেটা জানি রে মা, কিন্তু পেটে তো খাওন থাকতে হইব, তা নইলে তোর মাথা বুদ্ধি বাইরিব, ধৈর্য শক্তি থাকবো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চল। তোমা, মা ভিতরে যাও, আমি আসতেছি। কি আছে ভাবি? কি আবার হইব? প্রতিদিন যা হয় তাই হইছে। আমার কোনো কথা শুনে না, একটা ভালো কথা কইলো আমারে ধরে ধরে মারে। আচ্ছা তুমিই কও, এই অবস্থায় যদি আমার মারধর করে, আমার বাচ্চাটার তো একটা ক্ষতি হয়ে যাইব, তখন আমার কি হইব? ভাবি তুমি কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি করলে যে বাবুর ক্ষতি হইব। আর ভাই এখন পর্যন্ত শুধরায় নাই না। আমি ভাবছি যে ভাই আস্তে আস্তে ভালো হয়ে যাব, তোমার পেটে সন্তানের দিকে তাকাইয়া সে মনে হয় নিজেরে বদলায় ফেলাবো, কিন্তু না, ভাই যেরকম ছিল তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। ভাইরে আমি দেখতেছি। ভাই কই আছে? কই আবার আছে? জুয়া খেলতাছে। ঠিক আছে, তুমি আমারে সেখানে নিয়ে চলো। মা, আমি আর আজকে খাবো না, রাস্তায় থেকে খাইয়া নিব নি কিছু। চলো চলো। দাদি, ও দাদি। আরে আফসানা, তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনারা কমু কেন? আপনি আমাকে বাড়িতে আইছেন কেন? আর কি কও? আমি আবো না তো কে আইবো? তুমি জানো না কয়েকদিন পরে তোমার আর আমার বিয়া। তোমার দাদি কইছে তোমার লগে আমার লগে বিয়া দিবে। এই, আমি কি কইছি যে আমি আপনার বিয়ে করব? দেখেন, আমার দাদি আপনারে কইছে না যে আমার সাথে বিয়ে দিব? আমার দাদির মনে বিয়ে করার অনেক শখ হইছে। এক কাজ করেন, আপনি আমার দাদিরই বিয়ে করেন, তাইলেই ভালো হইব। এ তুমি কি বললা এটা? আমি দাদির বিয়ে করব কেন? আমি তো বিয়ে করলে তোমারই করব। সি সি সি, আপনার না লজ্জা শরম বলতে কিছুই নাই। আপনার কত কিছু করে অপমান করি, তারপর আপনার লজ্জা শরম হয় না। একটু পর পর আমাকে বাড়িতে চলে আসেন। আর দেখেন, আমি আপনার কোনোদিনও বিয়ে করব না। আপনার বিয়ে করার থেকে আমার যদি গলায় দড়ি দিয়ে মরতে হয় তাই করব, তবু আমি আপনার বিয়ে করব না। আচ্ছা, তুমি আমার বিয়ে করবে না কেন? আমার কি কোনো কিছুর অভাব আছে? সব কিছু আমার থেকে আছে। তুমি যা খাইতে চাও আমি তোমার সব খাওয়াবো, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাব, আর সোনা দানা যা লাগে তাই দিব। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, এই গ্রামে কি আর অন্য কোনো মেয়ে নাই যে আপনি আমার পিছনেই পড়ছেন? দেখেন, আমি এখনো অনেক ছোট, আর আমার বিয়ে করার এখনো বয়সও হয় নাই। আমি আপনার বিয়ে করতেও পারবো না, আর আপনার টাকা পয়সা সোনা দানা না, ওগুলো সবকিছু আপনার কাছেই রেখে দেন। আর যদি তাও না হয়, আপনি এক কাজ করেন, আমার দাদিরই বিয়ে করেন, সেটাই ভালো হইব। আরে সব মেয়েরা বিয়ের আগে না করে, বিয়ের পরে সব ঠিক হয়ে যায়। একটু লজ্জা পাচ্ছ, আরে সমস্যা নাই। দাদি কই? তোমার সাথে কথা বলে মজা পাই না। দাদি, আর দাদি কখন এলা? এই তো।
এই তো আমার সোনার টুকরা জামাই। এই আপনাদের জন্য মিষ্টি নিয়ে এলাম, কিছু বাজার সদা নিয়ে এলাম। ওরে আল্লাহ রে, এই সময় আমার দরকার কি ছিল? কি রে, কোন সময় আইছে? তুই আমারে ডাক দিবি না? আরে কোন সময় ডাক দিবি না? এই দেখো, এই বেটার আমার দেখতে মন চায় না। তোমার যদি এতই আপ্যায়ন করতে মন চায় না, তুমি নিয়ে যাও, আমি কিছু কইতে পারবো না। আসলে না, তুই এটা বিয়াদব। নাত জামাই, জি তুমি কিছু মনে করো না, নাতনিটা আমার অনেক ছোট তো, এই জন্য একটু লজ্জা পাই, বুঝো নাই? বিয়ের পরে সব ঠিক হয়ে যাইব। আমিও জানি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। দেখো দাদি, এই লোকেরে আমি কোনোদিনও বিয়ে করব না। তোমার যদি এতই বিয়ে করতে মন চায় তুমি করো, তারপরে আমারে করো না। ওই, তুই বিয়া করবি না তুই কি? আমি তো দাদি, আমি বিয়া করবো। থুকি মুকি কি কইলাম? নাত জামাই, জি আসলে পোলাপান মানুষ তো, কখন যে কি মুখ দিয়ে কয়ে হেলায় এর কোনো ভাষ্য নাই। তবে তুমি মন খারাপ করো না। না না, আমি মন খারাপ করি না, ছোট মানুষ বলতে পারে। বিয়ে আমি তোমার সাথেই দিব। ঠিক আছে, তোমার সাথে বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাইব। দাঁড়া, এই ধর, এইগুলা নিয়ে ভিতরে যা। মিষ্টি খাইও। নাত জামাই, হুম। চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, পাকে চলো। চলেন। নাত জামাই, এই তুমি না আমারে কইছিলা যে দাদি 1020 টাকা দিব নে, আমি তো একটা কানের জিনিসের অর্ডার দিছি, কানের জিনিসটা আনতে যাবো তো। আর দাদি, আপনি 1020 কথা বলতেছেন, আমি তো আপনারা লাখখানিক টাকা দিব। আপনি শুধু বিয়ের দিন তারিখ ঠিক করবেন, তারপরে তো আপনারা টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগামী সপ্তাহে বিয়ের দিন তারিখ আমি ঠিক করে এলাম। কি ব্যাপার, কার সাথে কার বিয়ে দিচ্ছেন? আফসানার সাথে আমার বিয়ে হচ্ছে। কি বললেন? আফসানার সাথে আপনার বিয়ে? আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলি তো, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আরে আপনি যদি সময় মতো বিয়ে করতেন, এই আফসানার থেকে বড় একটা মেয়ে আপনার থাকতো, আর আপনি এরকম একটা পিচ্চি মেয়ের আসেন বিয়ে করতে। এই শান্ত, এই তুমি বেশি কথা কইও না তো। তোমারে আমার বাড়িতে রাখছে কেনা? হ্যাঁ, ওর বয়স এমন কি বেশি হয়েছে? সামান্য একটু বয়স। আর পুরুষ মানুষের একটু বয়স ভার বানতে হওয়ার পরে হইলে বিয়ে করার বয়স, বুঝছো না? আমার নাতনিটা ছোট, ও বড়, ও কোনো দুষ্টামি করলে ও এটা মাইনে নিব। এই তুমি এর ভিতরে কিন্তু বেশি কথা মতা কইও না। আমার না ভাবতে না লজ্জা লাগতেছে। আপনি কি সত্যি ওর দাদি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে সে সত্যিকার আপনি ওর দাদি না। আর ওই যে আপনি শুনেন নাই, ওই যে শিশু পাচারকারী কিছু লোকজন থাকে, টাকার বিনিময়ে ছোট ছোট বাচ্চাদেরকে তারা বিক্রি করে দেয়। আর আপনি তো সেই তাদের থেকেও খারাপ। নিজে আপনি ওর দাদি হয়ে সামান্য কিছু টাকার জন্য আপনার ছোট নাতনিটাকে আপনি এই লোকের কাছে বিক্রি করে দিচ্ছেন। এই মি, তুমি কিন্তু বেশি কথা বলতেছ, বেশি কথা বলবা না, যাও এখান থেকে। হ্যাঁ, আমি তো এখানে থাকতে আসিনি, আমি চলে যাব। কিন্তু আমার মনে হয় যে আইন কানুন সম্পর্কে আপনাদের খুব একটা ধারণা নাই। এই যে ছোট বাচ্চা, মানে নাবালক বাচ্চাটাকে আপনারা বিয়ে দিচ্ছেন, এতে যে আপনাদের ভবিষ্যতে কত বড় একটা ক্ষতি হতে পারে, আপনারা যে কত বড় একটা অন্যায় করছেন, সেটা কিন্তু আপনারা বুঝতেছেন না। এই, তুমি আমার আইন শিখাও? থানা, দারোগা, পুলিশ সব আমার পকেটে থাকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে, ভবিষ্যতে আপনারা যে কত বড় একটা বিপদে পড়বেন, সেদিন আমার কথাগুলো আপনারা মনে করবেন। মনে করমো আইছে। না জামাই, তুমি এখন যাও। যাবো মানে? আসলাম, নাস্তা পানি করবো, বসবো, কিছু আলাপ সালাপ করবো। না জামাই, তোমার কথার ভাষা কিন্তু আমি বুঝতে পারছি। তবে শুনো, এখনো অনেক দিন আছে, বিয়ে শাদীর পরে নাস্তা পানি গল্প গুজব সব হবো। অহনালা যাও, মানুষজন বলতে একটা কথা তো আছে। আমার থেকে আর সইতেছে না তো, সেই জন্য। আরে যাও, বিয়ের দিন আমি আগেই নিও মনে। যাও তো, তুমি টাকার ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। টাকা রেডি, টাকা রেডি, কোনো সমস্যা নেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বুইটা সুদা খাটাস, আমার নাতনিটারে বিয়ে করতে আইছে, আমি কোর সাথে বিয়া দিতাম নাকি? খালি টাকার জন্য, টাকা দিলেই তো বাড়িতে আমি ঘর ওঠামো। ভাবি, একদম কান্নাকাটি কইরো না, আমি আছি তো, আমি বুঝামু ওরে। চলো, সাবধানে চলো। মেলা টাকা পাবো। ভাইজান, ভালোই হয়েছে, আমি আপনার কাছেই যাইতেছিলাম। হঠাৎ আমার কাছে কি 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 মনে করে? কি মনে করে যাইতেছিলাম সেটা তো আমার থেকে ভালো আপনার জানার কথা। আচ্ছা, আমি একবার আইসা আপনারে বইলা গেছিলাম না, ভালো হইয়া যান, আপনাকে সন্তান আইতাছে এই পৃথিবীতে, আর আপনি কিনা সেই আবার আগের মতোই আছেন। না মানে কেডা কি কইছে তোমারে? আমি তো ভালো হয়ে গেছি, একদম বিশ্বাস করো, একদম পুরা 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 ভালো হয়ে গেছি। আপনি নাকি তার গায়ে হাত তুলছেন? আরে বউরাই মারতে চাই নাই, আর ও হচ্ছে কথা শোনে না, একটা বারও কথা শোনে না। ও
ওর দিকে ডানে যাইতে ও যায় বামে, ওর থেকে বামে যাইতে ও যায় ডাইনে। এই বিরক্ত করে ফেলায় বলে পরে গায়ে হাত তুলছিলাম একটু। ঠিক আছে, আর তুলুম না। দেখেন ভাই, আপনারে ভালোভাবে ভাই ভাই করে কইতাছি, আপনার হাতে যে চুরি আছে সেটা বাইর করেন। গয়না কো গয়না নাই, কার গয়না নাই আমার হাতে। দেখেন ভাইজান, আমি আপনাদের কতবার বলছি আপনাদের বাচ্চা এই দুনিয়াতে আসতেছে, আপনি যদি এখনো ভাবির গায়ে এরকম হাত তোলেন তাহলে তো শুধু ভাবেন না, এই বাচ্চাটারও বড় কোনো ধরনের ক্ষতি হয়ে যাইতে পারে। তাছাড়া এসব জুয়া খেলা কবে বন্ধ করবেন? আপনি নাকি ভাবির হাতের চুরি নিয়ে জুয়া খেলবেন? কই কই সে চুরি? দেখেন ভাই, আপনারে ভালোভাবে ভাই ভাই করে কইতাছি, আপনার হাতে যে চুরি আছে সেটা বাইর করেন। ঠিক আছে, সব কিছু তো বুঝেই গেছো, তাহলে আমি কথা কম না। দেখো তোমা, অনেক হয়েছে, অনেক শাসন করছো, তোমার শাসন আমি অনেক মানছি, কিন্তু আজকা এই গয়না আমি দেবো না, এটা আমার লাগবে। দেখছো বোন, দেখছো সংসার নিয়ে এই মানুষটার কোনো চিন্তা ভাবনাই নাই, সারাক্ষণ জুয়া খেলা বেড়ায়। আমি পোয়াতি মানুষ, 2 দিন পর আমার ডেলিভারি হইব। আমি শুনছি বাচ্চা কাচ্চা হইলে নাকি মানুষ ভালো হইয়া যায়, কিন্তু এই মানুষটা কোনোদিনও ভালো হইব না। আচ্ছা ভাই, আপনি কি ভালো হবেন না কখনো? নাকি আমি এখন পুলিশের কাছে যাইতে বাধ্য হমু, পুলিশে সবকিছু বিস্তারিত জানামু, তারপর আপনারে কোমরে দড়ি বাইন্দা হির হির করে টানতে টানতে নিয়ে যাব? এটাই চাইতেছেন তো আপনি? এখন ভালোই ভালোই চুরি দুইটা আমার হাতে দেন। কইলাম তো দিবো না। ও বুঝছি, ভালো কথার ভাত নাই, তাইলে কি এখন আমি জোরাজুরি করবো না পুলিশের কাছে যাবো? দেখো তোমা, তুমি কিন্তু কামরা বেশি ভালো করতেছো না। কি ব্যাপার, কি হয়েছে রাস্তার মধ্যে এখানে? দেখেন না, এই যে এটা তার বউ পোয়াতি, তার হাতের বালা বিক্রি কইরা সে জুয়া খেলবো, কয়দিন পর তার ডেলিভারি। আপনার বউয়ের হাতের বালা বিক্রি করে আপনি জুয়া খেলতেছেন? আর আপনার বউকে দেখে তো মনে হচ্ছে সে অসুস্থ। এই মুহূর্তে তাকে হসপিটালে নিয়ে যাবেন, বাড়িতে তার চিকিৎসা করবেন, ট্রিটমেন্ট করবেন, সেবা যত্ন করবেন, আর তা না করে আপনি উল্টা তার... দেখেন, আপনাকে আমি একটা ভদ্রমতো কথা বলি, আপনাকে দেখে আসলে কি বলবো, ভালো মানুষ মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, এই হাতে যেটা আছে এটা দিয়ে দেন। আপনার বউয়ের হাতের বালাটা আপনি তাকে দিয়ে দেন, আর তাকে নিয়ে বাসায় চলে যান। যান। বাবা কি সুন্দর, এখানে পুতারি করতে আইছে। এইটা আমাকে পারিবারিক ব্যাপার, আমার বোর কি হয়েছে না হয়েছে, আমার বোর কি আমি নিছি না নিছি সেটা আমি বুঝুম। আপনি কই থেকে আইছেন? আমার অর্ডার দিয়েছেন যে এটা দিয়ে দাও। আর ভাইজান, আপনারে বলতেছি, আপনারা এতক্ষণ খুব ভদ্রভাবে বুঝাইছি, কিন্তু আপনি ভালো কথার মানুষ না। চুরি দুইটা যদি আপোষে না দেন তাহলে আমার কথা মতো সে আপনারে ঘাড়ে ধইরা থানায় নিয়ে যাব। আমার বোর বালা আমার হাতেই তো আছে, সমস্যা নাই বউ। আচ্ছা ঠিক আছে, তোমার বালা দুটো তুমি ধরো। এই চুরি দুইটা আমার কাছে থাকবো। ভাবি পোয়াতি, কয়দিন পর তার ডেলিভারি হবো, তার বিপদ আপদে যেন এই চুরিটা বিক্রি করে যে টাকাটা হয় আমি যেন তারে দিয়ে পাশে দাঁড়াইতে পারি। কারণ এই চুরিটা যদি আমি ভাবির কাছে দেই তাহলে আপনি আবারও নিয়ে যাবেন। যান, এখন বাড়িতে যান। আর হ্যাঁ, খবরদার ভাবির গায়ে যদি আরেকবার হাত তুলেন ওই হাত আমি ভাঙ্গা দিমু। ঠিক আছে বোন, তাহলে আমি যাই। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। সালাম। এই শোনো না, একটা খবর শুনছো? কি? ওই যে আমাকে আফসানা আছে না, আফসানার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওর দাদি ওর বিয়ে ঠিক করছে। তুমি বুঝো, মেয়েটা মাত্র ক্লাস 6-এ পড়ে। এই মুহূর্তে যদি বিয়ে দেয় ওর কি একটা অবস্থা হবে? কি কোন না কোন বিয়ে ঠিক হইতেছে মানে? আমার মনে ভুল শুনছেন, এইটা ওদের পরিবার থেকে হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমি তাহলে ওদের বাড়িতে বিকালে যাই, কারণ আমার এখন না স্কুলে দেরি হয়ে যেতেছে, এমনি অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি স্কুলে যাও, স্কুল থেকে আসার পরে আমরা দুজন একসাথে যাবো না, গিয়ে ওনাকে ভালো মতো বোঝাবো না। আমি তাহলে এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাতাসের গায়ে কিছু। মামা, তোমা কেমন আছিস মা? এই তো ভালো। কই যাইতেছো? আর যাইতেছি তো তোদের বাড়িতেই। তোর মা ভালো আছে? এই তো ভালো, শরীরটা একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। কয়দিন যাবত ভাবছিলাম তোদের বাড়ি একটু ঘুরে আসবো, আর আসা হয় না। আজকে একটু সময় পাইলাম, চিন্তা করলাম তোদের একটু দেখে আসি। মামা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা কইতাম। কি মা? মার কাছে শুনলাম তোমাকে ওই উত্তর পাড়ার জমি নিয়ে নাকি কি একটা ভেজাল চলতেছে, সবকিছু নাকি ঠিকঠাক কাগজপত্র, কিন্তু এলাকার কিছু বদমাশ বলে খুব ঝামেলা করতেছে, জমি দখল করতে চাইতেছে। হ্যাঁ ঠিকই শুনেছিস। আসলে হয়েছে কি, ওই পাড়ায় কয়েকটা নেশাখোর বদমাশ আছে, সারাদিন জুয়া খেলায়, নেশা করে। ওরা চাইতেছে ওই জমিটা দখল করতে পারলে ওরা ওদের আস্তানা করতে পারবে। কিন্তু আমার খবর তো জানিস, আমি ভাঙবো তবু মস্কাবো না, দেখি ওরা কি করতে পারে।
একদম ঠিক কাজ করছো মামা। তুমি একটা কথা সব সময় মনে রাখবা, তুমি হইতেছে গিয়ে আমার মামা আর আমি হইতেছে গিয়ে এই অত্র এলাকার প্রতিবাদী স্কুল ছাত্রী। আমার মামা যদি এরকম না হয় তাহলে কার মামা এরকম হবো? এই তো আমার ভাগ্নি বলে কথা, তুই তো প্রতিবাদী হবি, তোর কথাগুলো আমার খুব ভালো লাগছে। মা, সবসময় একটা কথা মনে রাখিস, অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না। জানিস তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনের সমান অপরাধী। ঠিক আছে মামা। আর একটা কথা কি জানো মামা, আমি এই যে প্রতিবাদ করি, যেখানে অন্যায় অবিচার হয় সেখানে প্রতিবাদ করি দেখা এলাকার ওই যে যুব উন্নয়ন কল্যাণ সংস্থা আছে না, সেখান থেকে আমাকে সম্বর্ধনা দিছে আর বলছে ঘরে ঘরে যেন আমার মতো প্রত্যেকটা প্রতিবাদী মেয়ে জন্ম নেয়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। একদম ঠিক বলছিস মা, আমার দোয়া তোর সাথে আছে। আচ্ছা মামা, এখন তাহলে তুমি বাড়ি যাও, আমি স্কুলে যাই, আমার আজকে অনেক দেরি হয়ে গেল। যা মা। সাবধানে যাই। শুধু আসতে কইনা তো কইতেছি। আজকে তোরে আমি দেখো ব্যথা পাবো কিন্তু পড়লে। ব্যথা পাবি না? এমন করো না। ওই ওই তোর এত বড় সাহস! আমি তোর হাতে বালা লয়ে গেছি আর তুই কি না বিচার দিতে গেছস? হ্যাঁ, বিচারের কি আছে? যা সত্যি আমি তো তাই কইছি। আমার পেটে বাচ্চা আর তুমি দিনের পর দিন জুয়া খেলো, জুয়া খেলার টাকার জন্য আমার মারধর করো, অত্যাচার করো। তুমি ভুলেই গেছো যে আমি একজন গর্ভবতী। আচ্ছা এগুলা কি ঠিক তুমি কও? আর বিচার দিছি, ভালো করছি, বেশ করছি। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি ভালো করে জানি। এই কি করলি তুই? তোর পেটে বাচ্চা! এই তো বারবার না করছি না তোর আমি? এখন বাচ্চা কাছে নেওয়ার দরকার নাই, তুই বাচ্চা নিলি কেন? তোর এই বাচ্চা যে আমার, এটা তো আমার সন্দেহ আছে। আমার মনে হইতেছে কি জানো, তুমি আসলে একটা অমানুষ। আর যদি তুমি অমানুষ না হইতা তাহলে নিজের বউরে জুয়ার টাকার জন্য এইভাবে অত্যাচার করতে পারতা না। কইলি আমি মানুষ না, আমি জানোয়ার। আচ্ছা ঘরে নিয়ে তোর বুঝামু জানোয়ার কারে কয়। তুই তো সারা কইতেছি। মনে হয় লেভেলের তার আর কানে। আচ্ছা না, এদিকে আয়। কি হয়েছে? তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? হ, আমার দাদি আমার বিয়ে ঠিক করছে। তাহলে এই কথা তুই আমার এখানে জানাস নাই? আসলে আমি জানাইতে চাইছিলাম, আমি দাদিরেও কইছি যে আমি তোমার পরে কমু, তুমি আমার বিয়ে ঠিক করছো। দাদি আমার অনেক মারছে আর অনেক বকা দিছে। কস কি? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতাছি। বাড়ি চল, তোর দাদি বাড়ি আছে না? হ আছে। ভেতরে চল, আয়। চল, ডাক দে তোর গুণধর দাদি রে, ডাক দে। দাদি, ও দাদি, কি হইলো? একটু বাইরে আহো। কি হইছে? তোরে দিছ অনেক কাম করতে, কাম ফেলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই আমার বাড়িতে আইছস কে? তোমা আমার দেখে মনে হয় খুশি আর নাই, তাই না? তোরে দেখলে খুশি হয় কেডা? হ্যাঁ, তুই যে মানুষের মানুষ, যে বাড়িতে দেহস যে একটু আনন্দর খবর, একটু খুশির খবর, সে আনেই যায়, তো তুই ব্যাগরা দেশ, বুঝস নাই? মুখ সামলায় কথা কন। বাগরা দেবো মানে? নগদে আমি বিয়া ঠেকাইতে আইছি। ওই আমার নাতনির বিয়া ঠিক করছি আমি, তুই এই বিয়ে ঠেকাইতে আইছিস মানে? তুই কেডা? দেখেন, এই বিয়া আমি কিছুতেই হইতে দেব না। আপনি কি পাগল নাকি? এতটুকু মাইয়া বিয়া দিবেন? আপনি জানেন ওর জীবনের কত বড় ঝুঁকি হইতে পারে? চুপ থাক, তোর কাছ থেকে আমার এত কিছু শিখন লাগবো না। আমার নাতনি কতটুকুন বয়স, কই বিয়া দিমু, কার কাছে বিয়া দিমু, হেই কৈফত তো আমি তোরে দিমু না। আমার নাতনিরে আমি মারমু, কাটমু নাকি নদীতে ভাসাই দিমু, সেটা একান্তই আমার ব্যাপার। তুই এইখানে তোর এত বড় নাক গলাইতে আহিস না, বাড়ি যা। দেখেন, আপনার কাছে আমি হাত করজোর করে অনুরোধ করতেছি, এই বিয়াটা আপনি দিয়েন না। ওর বয়সী কতটুকু বলেন? ওর বয়সী পোলা পানে এখন স্কুলে যাইতাছে, আর আপনি কি না? আর তাছাড়া ওর লেখাপড়া যে আপনি বন্ধ কইরা ওর বিয়ে দিতেছেন, ওর তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ও লেখাপড়া কইরা ডাক্তার, ইঞ্জিনিয়ার কোনো কিছু হইতে পারে, সমাজের মুখ উজ্জ্বল করতে পারে। তা না কইরা আপনি ওরে বিয়ে দিতেছেন। আর তাছাড়া আপনি জানেন না বাল্য বিবাহ আইনত অপরাধ? আমি কি পুলিশে খবর দেবো? শোন, তোর পুলিশে খবর দেওয়ান লাগবো না, আমি তোরে কইতাছি তুই আমার বাড়ি থেকে যা। না, যাবো না আমি এই বাড়ি থেকে। দেখি আমার এই বাড়ি থেকে কে তাড়ায়। তোমা আপু, তুমি দাদির একটু বুঝাও না, দাদি আমার কোনো কথাই বুঝতেছে না। আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, আমি অনেক বড় হইতে চাই, কিন্তু দাদি আমার এখনই বিয়ে দিতে চাইতেছে।
তুমি একটু দাদিরে বোঝাও। আমি যদি দাদিরে কিছু কই, দাদি আমার ধরে ধরে মারে। দেখছেন দেখছেন ওর চোখে কত স্বপ্ন, ওর ভবিষ্যৎটা কত রঙিন, আর আপনি ওর বিয়ের ব্যবস্থা করতেছেন। এই বয়সে যদি আপনি মেয়েটার বিয়ে দেন, তারপরে আল্লাহ না করুক ওর পেটে যদি বাচ্চা এসে পড়ে, তারপর সেই বাচ্চা ডেলিভারি দিতে যায় আপনার নাতিনও মরবো, সেই বাচ্চাটাও মরবো। না আপনি রে এখনো বিয়েই দিলাম না, আর তুই কি কইতাছিস বাচ্চা কাছে একেবারে ডেলিভারি করাই ফেলাইতেছিস না? ওই যখন ডেলিভারি সময় হইব তোরে খবর দিমু, তুই এসে ওরে বাঁচাইস অন যা আমার বাড়ি থেকে। হ্যাঁ আমি এখন যামই, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি পয়সা থাকতে ওর এই বয়সে আমি বিয়া হইতে দিব না। বিয়া তুই হইতে দিবি না? আমি বিয়া দিমু, দেহি কেন ঠেকায়। ওই তুই বাড়া কইরা মানুষ আনছস, বড় করে তুই মানুষ আনছস না? হন আমি বাহারের সাথে তোর বিয়া দিমু, দেহি এই বিয়া কেডা থামায়। হ্যাঁ ওই চল ঘরে চল, হারামজাদি চল ঘরে। ভাই সবজি দিয়ে অনেক কম, বেচাকিনি বেশি নাকি ভাই? ভাই আজকে জানছি এই তো চলে গেছে, আর অল্প করে আছে। কি নেবেন ভাই? তা লাউ কত করে ভাই? ভাই লাউ এটা 60 টাকা। কি কোন ভাই, এই লাউ বাজারে 30 টাকা করে বিক্রি করে ভাই। কি কোন ভাই, একদম কচি লাউ, আপনি দেখেন এই যে। ভাই আমি তো নেই ভাই, এগুলা 30 টাকা করে বাজারে বিক্রি করে। ভাই বাজারের লাউগুলা বাতি হয়, সিদ্ধ হয় না ঠিক মতন, এটা একদম কচি। ভাবি লাউটা রানলে দেখবেন একদম নরম, একদম খাইতেও মজা লাগবো, পেট ভরে ভাত খেতে পারবেন। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইতাছেন ভাই 50 টাকা রাখেন। দেন ভাই, টাকা দেন। ঠিক আছে, বাজারটা অনেক দূরে ভাই, বাজারে 30 টাকাই পাইতাম। এই লন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আবার আসেন ভাই। আচ্ছা। কি গো, তুমি ওনা খাইতে গেল না কেন? এক কাজ করো, তুমি খাইতে যাও, আমি এখানে থাকি। না আমি এখন যাবো না, আর কটা সবজি আছে, বেচা হইলে তারপর যাবো। এটা কোনো কথা? তুমি যাও তো, আমি বেচা কিনা করতেছি, যাও। পাগল হয়েছো তুমি? তুমি এই অবস্থা বেচা কেনা করবা না? শোনো, তুমি ঘরে যাও, খাওয়া দাওয়া কইরা তুমি একটু রেস্ট নাও, আমি তো বেচা কেনা হয়ে গেলে আয় পড়ুম। জানো, আমার না খুব ভালো লাগতাছে যে তুমি সব কিছু বাদ দিয়া কাম কাজে মন দিছো। এই ভালো লাগার পিছনে সব কারণ হয়েছে তুমি। আমি মানে আমি না, ধন্যবাদ যদি দিতে হয় তাহলে তোমারে দিবা। সেটা তো দাম লাগবই, তুমি আমার চোখ খুলে দিছো। কতটা খারাপ জীবন ছিল আমার, কি নেশা করতাম, জুয়া খেলতাম। আজকা নিজে ব্যবসা করি, গর্ব করে কইতে পারি হালাল টাকা উপার্জন করি, আর ভবিষ্যতে আমগো সংসারে যে আইতাছে সে হালাল উপার্জন খাইবো। আমার কাছে অনেক ভাল লাগে, আমার নিজেরও খুব ভাল লাগে। বাহ, সুন্দর লাগতেছে অনেক ভাইজান। আসলে আপনারা যে এত সুন্দর একটা ব্যবসা নিয়ে নামছেন কখনো ভাবতেই পারি না। দূর থেকে দেখলাম আপনাকে এই ব্যবসা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সবই তো আপনাকে দয়া। আপনি তোমার চোখ খুলে না দিতেন আজকে একটু ভালো সুন্দর দিন আমি গাইতো না। কি কও? হ তোমা, তুই না শাক পছন্দ করস, শাক নিয়ে যা। আরে না না, আজকে আমগে ভালো দিনের পিছনে আপনারই অবদান, আপনার জন্যই আমরা সুদিন ফিরে পাইছি। ভাই তোমার একটা কথা বলি, এই যে তুমি ব্যবসা করতেছো সত্যি দেখে অনেক বেশি ভালো লাগতেছে। তবে তোমার কিন্তু আমি একটা উপকার করতে পারি, তোমার আর কিছু টাকা দেই, তুমি এই ব্যবসাটা একটু বড় করো। আর শোনো, ব্যবসা করতেছো ভালো কথা, ওই যে আগে যে জুয়া টুয়া খেলতা, খবরদার ওইসবের দিকে কিন্তু কখনোই আর পা বাড়াবা না। একদম ঠিক কথা বলছে। ও আরেকটা কথা বলতেছিলাম কি, ওই যে ভাবির দুইটা বালা আমার কাছে আছে, আমি ওই বালাটা তোমাদের বাড়িতে এসে দিয়ে যাব। আরে না না না, ওই বালা তোমার কাছে রেখে দাও। তুমি না আমারে কইছিলা যে দিন আমাকে নতুন নতুন পৃথিবীতে আইবো, যদি কোনো সমস্যা হয় ওই বালা বেচা তুমি সহযোগিতা করবা, তখন না হয় দিও। আচ্ছা ঠিক আছে, তা কই যাইতেছো তোমরা? আমরা দুজনে একটু পরিশোধে যাচ্ছি। ওই যে মোস্তফা আছে না, ওর কি একটু প্রবলেম হয়েছে, ওইটা একটু সমাধান করতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমরা যাই। আর তোমাদের এই ব্যবসা দেখে সত্যি আমার মনে থেকে অনেক দোয়া রইলো, এই ব্যবসাটা যদি আরো বড় হয়। আর তুমি যে তোমার স্ত্রী সন্তানের কথা ভাইবা ভালো হয়ে গেছো, এতেও খুব ভালো লাগতাছে। শোনো, তোমরা এখন কথা কই, তোমরা যে নিজের খায়া নিজের পয়রা মানুষের উপকার করো, একদিন দেখবা তোমাকে ভালো কিছু হইব। আমরা তাহলে এখন যাই। চলো। আচ্ছা আচ্ছা তাহলে আমি বাড়িতে যাই। আচ্ছা, সাবধানে যাইও। আর একটা কথা কই কি জানো? আবার কি? এই তোমা পালকে কিন্তু ওই ভাইজানটা খুব ভালো মানাইছে, পারলে ওকে দুজনরে এক করে দিও। তোমাদের কাজে আমি খুব সন্তুষ্ট।
একটা কথা মনে রাখবা, তোমাদের মতো ইয়াং জেনারেশন যদি এরকম অবিচার অনাচার এগুলোর বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে দিন দিন সমাজে অনাচার বেড়ে যাবে। আমি লক্ষ্য করছি আমার ভাগ্নি আর তুমি বেশ কিছু দুঃসাহসিক কাজকর্ম করতেছো, যা সমাজের জন্য এই সময়ে খুবই দরকার। মামা, আমি তো কিছুই করি নাই। সে যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তোবা আমি এত অন্যায় অত্যাচার কখনোই দমন করতে পারতাম না। তবে মামা, আপনার কাছে একটা আমাদের অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা যে কাজটাই করি অন্তত মানুষের ভালোর জন্য করি। তো এই ভালো কাজগুলো করতে গিয়ে অনেক সময় অনেক রকম বিপদে পড়ি আমরা। তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিবেন, কি বলো? হ্যাঁ, No এটা কিন্তু tension. একদম বাবু তুমি আমার বাঁচাও। আমার দাদি আমার বিয়ে দিতেছে, তাও আবার আজকে রাতের মধ্যে। তুমি কিছু একটা করো, আমি ওই লোকের বিয়ে করতে চাই না। কি বলতেছো সেই সব? ওই মহিলা এখনো শুধরায় নাই। ওই মহিলা তোর বিয়ে দিয়েই ছাড়বো। ওর বিয়ে হবে না, তাহলে তোরা কেন আসছিস? না, ওর বিয়ে হবে না, তাহলে তোরা কেন আসিস? শান্ত, মামা, যেভাবে হোক এই বিয়ে আটকাতে হবে। বাল্য বিবাহের মতো জঘন্য কাজ কোথাও যেন আর না হয়, তার জন্য তোমাদের যা করা দরকার করতে হবে। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না। আমি আর তোমা যেহেতু আছি, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমার সাপোর্ট তো আছে। আমরা দুজন ওখানে যাব, যাওয়ার পরে যা করা দরকার আমরা করব। যদি উনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তোমাকে ইনফর্ম করবো। বাপু যেভাবে হোক তুমি আমার এই বিয়েটা আটকাও। দেখো ওই লোকটার আমি বিয়ে করতে চাই না। আমার দাদির টাকা পয়সার অনেক লোভ, এর জন্য ওই বুড়া বেটার সাথে আমার বিয়ে দিতেছে। আর দেখো আমার তো বাবা মা বাইচা নাই, যে তাহলে থাকলে হয়তো বা আমার আজকে এই দিনটা দেখতে হইতো না। তো বাপু যেভাবে হোক তুমি আমার জীবনটা বাঁচাও। তুই কোনো চিন্তাই করিস না, আমরা আছি তো নাকি। আর তাছাড়া প্রত্যেকটা মানুষেরই লোভ লালসার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তোর দাদিরও কোনো না কোনো কারণ আছে। মামা, তোমার তো পুলিশের সাথে খুব ভালো খাতির আছে, তাদের সাথে ভালো উঠা বসা। তুমি না একটু কষ্ট করে তাদের ইনফর্ম করে দাও, যেন আমরা বিপদে পড়লেই তোমাকে ফোন করা মাত্রই তোমরা সবাই মিলে আমাদেরকে উদ্ধার করতে পারো। সে বিষয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, তার কারণ সব কিছুই সত্যের পথে। আইন সত্যটাই ভেবে দেখবে। আমি একটা কথা বলি, তুমি ঠিকঠাক বউয়ের মতো সাজবে, কেউ যেন বুঝতে না পারে এর পেছনে আমাদের প্ল্যান আছে। আমরা ঠিক সময় মতো হাজির হব। তুই যা, তুই কোনো চিন্তাই করিস না, আমরা সঠিক সময়ে হাজির হব। আমরা যুব সমাজ যদি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে সমাজ আগাবে কিভাবে, তাই না মামা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। দাদি, ও দাদি, কই আপনি? আমি আসছি, বাহার বাহার। দেরি হয়ে যেতেছে। এই চল চল। দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে থাক থাক থাক, আর পায়ে হাত দিয়ে এইভাবে সালাম করতে হইব না। শুনো, তুমি যে চিল্লাইতেছো, আমি তো মিটে মিটে হাসতেছি। তোমারে আবার কেমন নতুন করে পরিচয় দিতে হইব আমি বাহার বাহার? না, তারপরও অন্য কেউ যদি আসে সেই জন্য আর কি। শুনো, তোমার দিয়া শাড়ি গয়না পরাই একদম বউ সাজাইয়ে রাখছি। বেশিক্ষণ দেরি করন যাইব না, তাড়াতাড়ি কাজে অফিসে যাইতে হইব। হ, কাজিরে আমি ফোন করছি, কাজী রেডি আছে। তাই না? হ্যাঁ। তো টোপর পরো নাই যে? টুপুর ভুলে তাড়াহুড়া করে টুপুর পরে নিয়ে। দাদি এগুলা কিন্তু ঠিক হইতেছে না। তুমি জানো আমি বিয়ে করতে চাইতেছি না, তারপরেও তুমি আমার জোর করে বিয়ে দিতেছো। এই এত বেশি কথা কস কেন? হ্যাঁ, আর আশেপাশে তাকায় কোনো লাভ নাই। এই জন্যই তো বুদ্ধি পরামর্শ কইরা রাত্রে বেলায় তোমার বিয়ে দিতে নিতাছি। দিনের বেলায় তো 10 জনে দেখতো, বাধা দিত। রাত্রে বেলায় কেউ দেখবো না, গোপনে কাজী অফিসে নিয়ে যে একটা বিয়ে পড়াই দিমু। কি কও? হ্যাঁ, আর দাদি আফসানা তো আমার ক্ষমতা সম্বন্ধে জানে না। এই আপনি একটা কথা বলবেন না, চুপ করেন আপনি। আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আমি আপনার কতবার বলছি যে আমি বিয়ে করব না, শুধুমাত্র আপনার জন্য আর আমার এই শয়তান দাদির জন্য আমার বিয়ে করতে হইতেছে। কিন্তু তারপরেও আমি একটা কথা বলতেছি, আমি কোনোদিনও মরে গেলেও আপনার বিয়ে করব না। এই সব থাকতো। এই যে দাদু ভাই, তুমি কিন্তু কিছু মনে কইরো না, পোলাপান মানুষ তো একটু অভিমান কইরা কথা কইতাছে। বিয়ের পরে সব ঠিক হয়ে যাইবো বাসর ঘরে গেলে। দাদি, সব ঠিক হয়ে যাবে বিয়ের পর। সব মেয়েরা বিয়ের আগে এই ধরনের বলে থাকে। এই তো বুঝতে পারছো তুমি,
এই জন্যই তো কই একটু বয়স বেশি হইলে ছেলে মানুষের কোনো অসুবিধা হয় না। এবার চলো তাড়াতাড়ি যাই কাজী অফিসে। চল তাড়াতাড়ি চলো জামাই বাবুজি। চলেন দাদি। আরে দাঁড়ান, বিয়ে শাদীর ব্যাপারে কিন্তু এত তাড়াহুড়া করা ঠিক না। আরে বিয়ে শাদী দিবেন ভালো কথা, আত্মীয় স্বজন ডাকবেন, পাড়া প্রতিবেশী ডাকবেন, তারপরে ঠান্ডা মাথায় বিয়ে দিবেন। এত তাড়াহুড়া কিসের? এই শান্ত, তুমি আবার ফের এইখানে এত রাত্রে বেলায়? আরে দাদি, এত অস্থির হলে তো হবে না। আরে নাতনির বিয়ে বলে কথা, আরে বিয়ে শাদীর ব্যাপার, পাড়া প্রতিবেশী দাওয়াত দিবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, তারপরে বিয়ে শাদী হবে। এত অস্থির কেন আপনি? রে খবরদার, এখানতে নড়া যাবে না। তুমি আবার ফের এই বাড়ি পরে আইছো কি জন্য? তোমাকে তো আমি দাওয়াত দেই না, ডাকিও নাই। আপনি চুপ থাকেন। একদম ঠিক কথা বলছে। আর আপনি আমাদের দাওয়াত দেন নাই, তাতে কি হয়েছে? রাত করে চুপি চুপি বিয়ে সারতেছেন, ভাবছেন খবর পাবো না? আরে বিয়ের সাথে যতই চুপচাপ করে দেন, ওই যে রান্না করছেন পোলাও মাংস আছে না, সেটার ঘ্রাণে ঘ্রাণেই চলে আসছে। ওইছে রে, তুই তো মিছা কথা কস কে? হ্যাঁ, পোলাও মাংসের গন্ধে তুই আমার বাড়িতে আইছস? ওই আমার বাড়িতে কেন পোলাও মাংস রান্না করছি? আমার নাতনিরে আমি নিয়ে যাইতেছি কাজী অফিসে বিয়া পড়াইতে, আর ও আইছে একেবারে এখানে নাক গলাইতে। ওই তোর ওই মোটা নাকটা নিয়ে তুই তো বাড়িতেই পয়া থাক, আমার বাড়িতে তোর আসনের দরকার ছিল না। যত সব। এই নাক যদি না গলায় তাহলে কই গলামু বলেন তো? দেখেন, আপনার আমি আগেও সাবধান করছি, আজকে আবারও সাবধান করতেছি। দেখেন দাদি, আপনি টাকার লোভে আপনার এই ছোট্ট নাতিন রে আপনি এই বুইড়া লোকটার হাতে তুইলা দিতেছেন, তাই না? জানেন, এই নাতনি যখন লেখাপড়া কইরা আপনার মুখ উজ্জ্বল করব, বড় একটা কিছু হব, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার, তখন আপনি এই যে যেমন রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো পাত্র খুঁজে বেড়াইতেছেন, বেশি টাকাওয়ালা বেশি পয়সাওয়ালা, তখন আর তা করতে হবে না। তখন এই আপনার নাতনির পিছনেই লোকজন সিরিয়াল দিব। আচ্ছা রাই শোন, আমার সাথে এত কথা কয়ে কোনো লাভ নাই। আমি ওর দাদি, আমি ওর গার্জিয়ান, আমি যা কমো হেইডাই হইব। আমি বাহারের সাথে আমার নাতনিরে বিয়া দিয়েই ছাড়মু, তুই পারলে ঠেকা। এদেরকে ভালো কথা বইলা কোনো লাভ নাই, কারণ গাধারে চাবুক মারলে তারপর গাধা চলে। তুমি একটা কাজ করো, পুলিশে ফোন করো। তুমি ঠিকই বলছো, এক্ষুনি আমার পুলিশকে ফোন দিতে হবে। পুলিশকে ফোন দিব, পুলিশ আসবে, পুলিশ এসে থানায় নিয়ে যাবে। সমস্যা কি? পুলিশ আমাদের সাথে বিয়ে খাবে। কি ফোন দিব? ওই আমারে পুলিশ টুলিশের ভয় দেখায় কোনো লাভ নাই। এই যে আমার নাতি জামাইরে দেখতেছস না, ওই রকম হালি হালি পুলিশ আমার নাতিন জামাইয়ের পকেটে থাকে। কি কও নাতিন জামাই? বললে তো এখন পুলিশ আমার কলে তুলে নিয়ে যাবো। ও আচ্ছা, বাঘের বাচ্চার সাথে আপনি আপনার নাতনি বিয়ে দিতেছেন, তাহলে বুঝেন বাঘের বাচ্চাকে আপনার নাতনিরে আস্ত রাখবো, খাইয়া একেবারে শেষ করে ফেলাবো, মাইরা ফেলাবো। আর সেদিন এই লোকটা বলছিল না এর পকেটে নাকি পুলিশ ভইরা রাখে, পুলিশের কথা শুনে এমন হাব ভাব হইতেছে মনে প্যান্ট ভিজা যাবো। কি ব্যাপার দাঁড়াছস কে? তুই না বিয়ে করবি? না, কার বিয়ে? কিসের বিয়ে? শোন, তোর আমি এখন থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে একদম আজীবনের জন্য বিয়ার সাথে আমি মিটাই দিব। চল। না না দাদি, আসি আমি। আসসালামু আলাইকুম। আরে এই বাহার মে আপনার নাতিন জামাইয়ের বিয়ার ফুল ফুটার আগে পাপড়ি ঝরে পড়ে গেছে, এখন কার সাথে বিয়া দিবেন? এটা কোনো কাম করলা তোমরা? হ্যাঁ, এত বড় লোক একটা পোলা আমার নাতনিরা কত সুখে শান্তিতে থাকতো কও তো। দাদি, আপনি চুপ থাকেন। আপনাকে আমি একটা কথা অনেক দিন থেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি আমাদের কারো কথা বুঝতে চাইলেন না। শুনেন, এই যে আপনার নাতনিটা এখন পর্যন্ত বিয়ের বয়স নেই, তার মানে কি নাবালক, আর এমন একটা লোকের সাথে আপনি বিয়ে ঠিক করলেন যে লোকটা কিনা ওর বাপের বয়সের থেকে আরো বড়। দেখেন দাদি, নিজের খাইয়া পরের ভালো করতে হয় না, এরকম একটা কথা শুনছিলাম, কিন্তু আজকে হারে হারে টের পাইতাছি। আপনি একটা কথা চিন্তা করে দেখেন তো, আমি কেন ওর ভালো চাইতে যাবো? আমি যেটা করছি সেটা মানবতার দৃষ্টি থেকে করছি। এই সমাজে কেউ আপনার ভালো কইরা দিব না, কিন্তু খারাপটা করার জন্য সবাই আগিয়ে আসবো। আমি এখনো বলতেছি, এই সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝাইরা ফেলান। আপনার এইটুকু তো নাতি, কেবল তো কলি, এখনো ফুল ফুটে নাই। ফুল ফুটলে ভ্রমরের অভাব হবো না। তোর মাপু, তুমি আমার জীবনটারে বাঁচাইলা। তুমি যদি আজকে না থাকতা তাহলে যে কি থেকে কি হয়ে যেত জানো তো মাপু। আমার না পড়াশোনা করার অনেক ইচ্ছা, আমার পড়াশোনা করে অনেক বড় হওয়ার ইচ্ছা, কিন্তু আমার দাদি তো আমার সব স্বপ্নগুলো এখনই ভাঙা দিতেছিল। তোমরা যদি সময় মতো না আসতা তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আরে দাদু, আমি আর কোনো সময় তোর বিয়ের কথা কমু না। তোরে তো আমি কথা দিলাম, তুই যত দূর লেখাপড়া করতে চাস আমি তোরে লেখাপড়া করামো। তুই আর চিন্তা করিস না, ভয়ও পাইস না। শোন আফসানা, তুই মন দিয়ে লেখাপড়া কর, তোর ভবিষ্যতের চিন্তা তোর করতে হবে না যে তোরে কার হাতে তুইলা দিবে না দিবে, সেটার জন্য আমরা আছি। আর দাদি, আপনি যদি কাউরে ভরসা করতে না পারেন, অন্তত আমাদের দুইজনের ভরসা করেন।
ওর জন্য ভালো পাত্রের সন্ধান আমি আইনা দিব। ও তো মা, তুমি এইগুলো আমারে কি শুনাইলা? ঠিকই তো, এইভাবে তো আমারে কেউ কোনোদিন বোঝায় নাই। আমি কি ভাবছি জানো, আমার সংসারে তো ইনকাম করন, আমি কি ভাবছি জানো, আমার সংসারে তো কামাই রুজি করণের কেউ নাই। আমার নাতনিটার আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। হুট করে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে ও কই যাইব? তাই ভাবছিলাম ওরে যত তাড়াতাড়ি বিয়ে শাদী দিতে পারি টাকাওয়ালা মানুষের কাছে, আমার নাতনিটা সুখে থাকবো, ভালো থাকবো। এই জন্যই তো আমি ওই বাহারের সাথে বিয়ে ঠিক করছিলাম। তাই তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর কোনো সময় আমার নাতনির বিয়ের কথা কমো না। ও যত দূর লেখাপড়া করতে চায়, ও যত বড় হইতে চায় হোক, আমি আমার জীবন দিয়া হইলেও আমি আমার নাতনিরে লেখাপড়া শিখামো। আমি এই যে কান ধরলাম, আমার নাতনির বিয়ের বয়স না হওয়া পর্যন্ত আমি কোনোদিনও ওর বিয়ের কথা কমো না। ও যত দিন লেখাপড়া করতে চায়, যত বড় হইতে চায়, আমি ওরে সুযোগ দিব। তারপরেও তোমরা আমারে মাফ করে দাও। তুই আমারে মাফ করে দে দাদু।